রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন যে বর্তমান যে বিপদের সম্মুখীন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, সবাই দিশাহীনভাবে যে যেমন বলছে তেমনভাবেই মানুষ বাঁচার জন্য এখন ছুটছে। আর অনেক মানুষ আবার নির্বিঘ্নে, কোনো ভাবনা চেতনাই নেই, তারা নির্বিঘ্নে বসে আছে। তো আমরা একটা মেসেজ সমগ্র মানুষের উদ্দেশ্যে বলছি, যাদের সমস্ত ডকুমেন্টস তথ্য থাকার পরেও তারপরেও তাদেরকে ডিলিট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ মুছে ফেলা হচ্ছে। তাদেরকে এতটুকুন বলবো, কারোর কথায় কান না দিয়ে আপনারা দ্রুত অন্তত ট্রাইব্যুনালে অ্যাপিলটা আপনারা করে রাখেন। অনেকে অনলাইনে করছেন, তো অনলাইনে যারা করছেন, তবে অনলাইনের থেকে অফলাইনটা সবসময় উত্তম, কারণ অনলাইনে সব জিনিসের সাবমিট করার অপশান থাকে না। তারপরেও যারা অনলাইন করে ফেলেছেন, যে অনলাইনের রিসিপ্টটা আপনি পেয়েছেন সেটাকেও সাথে নেবেন। নেওয়ার পরে আমাদের যারা এই কাজের উপরে এক্সপার্ট, আমরা আইনজীবীদের সাথে কথা বলে তারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দিয়েছেন এবং যে পদ্ধতি প্রসেসগুলো বলেছেন, আমাদের যারা এ ব্যাপারে এক্সপার্ট, আমরা তাদের কাছ থেকে পুরো ক্লিয়ারলিভাবে কীভাবে দরখাস্তগুলো আমরা করব, কিভাবে আপিলটা করব এবং ট্রাইব্যুনালে তার প্রসেসিংটা কিভাবে হবে, কাগজ কিভাবে সাজাবো, কোন কোন ডকুমেন্টস কখন দেব, কার সাথে অ্যাটাচ করব, টোটাল আমাদের একজন এক্সপার্ট বাবু আমাদের কাছেই আছেন। তিনি আপনাদের সামনে পরিষ্কারভাবে বিষয়টাকে বোঝাবে। আপনারা সবাই ভিডিওটাকে নিজেরা ভালো করে দেখুন, পরিবারের সবাইকে দেখান যাদের এই ঘটনা ঘটেছে, এবং অন্যদেরকে শেয়ার করেও দেখার সুযোগ করে দেন, এবং এই বিপদের হাত থেকে মানুষকে বাঁচার রাস্তা আপনারা অন্তত করে দেন। সেই জন্যে আমি অনুরোধ করব, পাশেই আছে যে এই মুহূর্তে আমরা কিভাবে ফর্মগুলোকে ফিল আপ করবো এবং অফলাইনে কিভাবে আমরা জমা করব। তবে একটা কথা বলে দিই, যে যারা আমরা অফলাইনে জমা করব, অনলাইনে করে ফেলেছি, অনলাইনের ওই রিসিপ্টটাকেও ওর সাথে কিন্তু অ্যাটাচ করেই জমা করবেন, এবং কেউ আমরা বক্সে ফেলে দিয়ে আসবো না। আমরা অবশ্যই সেটা যেন ওখানে ডিএম অফিসে যেখানে জমা করব তার রিসিপ্ট যেন আমরা অবশ্যই নিই। তো সেটার ব্যাপারে আমরা দুটো ফাইল করব, একটা ফাইল যা কাগজ থাকবে, অন্য ফাইলেও সেম কাগজ থাকবে। তো সেই জন্য রিসিভের জন্য একটা ফাইল আর জমা করার জন্য একটা ফাইল, বাকি কিভাবে কি করবেন না করবেন সেটা আমাদের আছে পাশে, তিনি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন। আমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা শুনে নিই বা দেখে নিই বা বুঝেও নিই। আসসালামু আলাইকুম গ্রামবাসীবৃন্দ। তো আমাদের যাদের নাম আপাতত ডিলিট লিস্টে এসছে, আমাদের 309 আর 308 বুথে, তো সমগ্র যাদেরই ডিলিট লিস্টে নাম আছে তাদের উদ্দেশ্য করে বলছি, সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে উদ্দেশ্য করেই বলছি। তো যে আমাদের ডিলিট লিস্টে নামগুলো এসেছে, এখন আমাদের করণীয় অ্যাজ পার দ্য গাইডলাইন হচ্ছে আপনার ট্রাইব্যুনালে আমাদের অ্যাপিল করতে বলছে, সেটা অফলাইন বা অনলাইন প্রসেসে। ট্রাইব্যুনালে প্রসেস করার জন্য অফলাইন যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। অফলাইন প্রসেস হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি অ্যানেক্সচার ওয়াইজ বলছি প্রথমে, এগুলো একটুখানি মন দিয়ে শুনুন। আচ্ছা, ডকুমেন্টস যেগুলো লাগছে সেগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে কি আমার বংশ কতদিনকার পুরানো বা আমি কতদিন ধরে এই ভারতবর্ষের বাসিন্দা তার প্রমাণপত্র চাই। তার প্রমাণপত্র স্বরূপ যে ডকুমেন্টসটা চাই সেটা হচ্ছে কি 2002-এর আগের ভোটার লিস্ট, যত পুরানো হবে ভালো, এর কোনো লিমিটেশন নেই। আর যদি কোনো পুরানো মেডিকেল ডকুমেন্টস থাকে 2002-এর আগে, কোথাও অ্যাডমিট হয়েছিলেন মেজর কোনো প্রবলেমে, তার যদি কোনো মেডিকেল ডকুমেন্টস থাকে সেগুলো দিতে পারেন, সেগুলো সঙ্গে রাখতে হবে। আর এই যে দুটো ডকুমেন্টসের মধ্যে একটা অবশ্যই থাকতে হবে, পুরানো লিস্টের নাম আর যদি কোনো মেডিকেল ডকুমেন্টস পুরানো থাকে। 2 নম্বর অ্যানেক্সচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রমাণপত্র, নিজের পরিচয়ের প্রমাণপত্র। আমি যে রামিজ কয়াল, এর প্রমাণপত্র হিসাবে যে ডকুমেন্টসটা লাগবে সেই ডকুমেন্টসের মধ্যে থাকছে আধার কার্ড, প্যান কার্ড,
পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর হচ্ছে কি এডুকেশন সার্টিফিকেট। স্কুলের যদি এডুকেশন কোনো সার্টিফিকেট থাকে, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, যেগুলো আমাদের কাছে সহজলভ্য নিজস্ব প্রমাণপত্র, পরিচয়পত্র হিসাবে। 3 নম্বর হচ্ছে কি আমার পরিবারের সাথে আমার কি সম্পর্ক, আমার সঙ্গে আমার আব্বার কি সম্পর্ক, এই লিঙ্কেজটা দেখানোর জন্য একটা প্রমাণপত্র চাই। সেই প্রমাণপত্র স্বরূপ যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, সেখানে আমার আব্বার বা আমার যে গার্জেন তাদের নাম উল্লেখ থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে ফ্যামিলি রেজিস্টার, বংশ তালিকা, যেটা লোকাল গ্রামের যে আছে গভর্নিং বডি আছে ওদের কাছ থেকে পাওয়া যায়। 3 নাম্বার হচ্ছে আপনার স্কুলের রেকর্ড, স্কুলে যখন অ্যাডমিশান নিয়েছিলাম অ্যাডমিট বা স্কুল সার্টিফিকেট, ওই একটা লিঙ্কেজ ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে ফ্যামিলি লিঙ্কেজ হিসাবে। ওই ডকুমেন্টসগুলোতে আমার সঙ্গে আমার গার্জেনের কী সম্পর্ক উল্লেখ আছে। 4 নম্বর হচ্ছে বাসিন্দা তালিকা, যে আমি এখানকার রেসিডেন্ট বা আমার এইখানেই ঘর, আমি এই বুথের বাসিন্দা বা এই রাজ্যের বা এই দেশের বাসিন্দা, এর একটা প্রমাণপত্র চাইছে ট্রাইব্যুনালে। সেই প্রমাণপত্র ডকুমেন্টস হিসাবে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ল্যান্ড ডিড, জমির দলিল, আর একটা হচ্ছে কি ল্যান্ড রেকর্ড বা জমির পর্চা, যদি জমির পর্চা থাকে জমির পর্চা বা জমির দলিল, আর হচ্ছে কি হাউস ডকুমেন্ট, ঘরের যদি কোনো রকম কোনো ডকুমেন্টস থেকে থাকে, ঠিক আছে, আমার যে গৃহ নির্মাণের ওর যদি ডকুমেন্টস থেকে থাকে ওর একটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে আপনার রেসিডেন্স প্রুফ হিসাবে। 5 নাম্বার হচ্ছে ইউটিলিটি বা ফিনান্সিয়াল। ইউটিলিটির যে ডকুমেন্টসটা লাগছে, মানে আমার ঘরে ইলেকট্রিক বিল যদি থাকে, গ্যাসের বিল যদি থাকে, ওই ডকুমেন্টস। আর ফিনান্সিয়াল রেকর্ড হচ্ছে কি ব্যাংকের পাসবুক, ব্যাংকের পাসবুক যদি না থাকে ব্যাংক স্টেটমেন্ট হলেও চলবে। 6 নম্বর হচ্ছে কি এমপ্লয়মেন্ট রেকর্ডস, আমি যে চাকরি করি, জব করি, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ওই একটা ডকুমেন্টস লাগবে। সেইটা ডকুমেন্ট স্বরূপ যেটা লাগবে, যেখানে চাকরি করেছো, জয়েন করেছো, তার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি থাকে, না হলে হচ্ছে কি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, যদি ওইখানকার যে এতে অর্গানাইজেশনে কাজ করছো, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, ওখানকার একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা স্যালারি স্লিপ অথবা পেনশন অর্ডার, এই ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস লাগবে এমপ্লয়মেন্ট রেকর্ড হিসাবে। আর এছাড়াও অন্যান্য যদি কোনো ডকুমেন্টস থাকে, কারোর হয়তো মায়ের ডকুমেন্টস পুরানো দেওয়া থাকলো, কারোর দাদুর, দিদার, নানা নানির যদি পুরানো কোনো ডকুমেন্টস থেকে থাকে, ওই ডকুমেন্টসগুলো এর সঙ্গে অ্যাটাচ করতে পারো। তো এইগুলো হচ্ছে অ্যানেক্সার ওয়াইজ ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো ট্রাইব্যুনালে অ্যাপিল করতে গেলে প্রয়োজন। এবারে ট্রাইব্যুনালে আমরা অ্যাপিল করব কিভাবে? অফলাইন প্রসেসে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ট্রাইব্যুনালে আমরা যাচ্ছি কী জন্য? আমার অভিযোগ নিয়ে। আমার কাছে নোটিশ এসেছিল যে তুমি তোমার বাপের 6 নম্বর সন্তান, এটা তুমি যে 6 নম্বর সন্তান প্রমাণস্বরূপ হিসাবে তুমি কিছু ডকুমেন্টস জমা দাও, যাতে আমাদের মনে হয় যে না, তোমার ডকুমেন্টসটা যে তুমি দিয়েছো এটা সঠিক আছে, গ্রহণযোগ্য। তো এর জন্য যে নোটিশটা এসেছিল আমাদের কাছে, আমরা তার প্রমাণস্বরূপ দেখানোর জন্য যতটা সম্ভব যথাযথ ডকুমেন্টস জমা দিয়েছিলাম বিএলও বা ইআরও মারফত। কিন্তু বর্তমানে যে লিস্ট প্রকাশিত হয়েছে ওটাতে আমাদের এখন নাম নথিভুক্ত নেই। তাহলে কেন নথিভুক্ত নেই, এটার একটা আমাকে জবাব দিতে হবে। আমি তো দিয়েছি, তাহলে এর জন্য কি হলো, আমি একটা অ্যাপ্লিকেশান করছি ট্রাইব্যুনালকে অ্যাপ্লিকেশান করাতে হচ্ছে কি, তাহলে আমার এগেনস্টে যে কেসটা হয়েছিল, নোটিশটা এসেছিলো, আমি জমা দিয়েছিলাম, তারা সাড়া দেয়নি বা তারা যে কাজটা করেছে আমার নামটা তার থেকে ডিলিট হয়েছে। এর জন্য এখানে পিটিশনটাতে যেটা লিখতে হচ্ছে যে আমি অমুক ডেটে আমার একটা নোটিশ এসেছিলো, নোটিশের ভিত্তিতে আমি এই ডকুমেন্টসগুলো জমা করেছিলাম, আমি অমুক পার্টের বাসিন্দা, আমার এই নাম, আমার সিরিয়াল নাম্বার এইটা, এইগুলো দিয়ে আমাকে প্রথমে পিটিশনটা ফাইল করতে হবে। কার এগেনস্টে ফাইল করতে হবে? আমাকে ফাইল করতে হবে ইআরও, ডকুমেন্টসগুলো আমি ইআরওকে জমা দিয়েছিলাম। আর থাকবে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার থাকবে, সিইও থাকবে, চিফ ইলেকশন অফিসার থাকছে, আর থাকছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এদের আগেনস্টে আমি পিটিশনটা ফাইল করছি যে আমি তো ডকুমেন্টস জমা দিয়েছিলাম, তার সত্ত্বেও আমার নামটা কেন বাদ হলো। তো এই বিষয়টা লিখে একটা পার্টিকুলার ফরম্যাট আছে আমাদের, সেই ফরম্যাটে অফলাইন আবেদন করতে হবে ডিএমএ অফিসে গিয়ে বা এসডিওর কাছে গিয়ে, ঠিক আছে, সেটা কোথায় জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে।
এবারে এই যে অ্যাপ্লিকেশানটা করা হবে, অ্যাপ্লিকেশানের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগছে সেই ডকুমেন্টসগুলো আমি পূর্ববর্তীতেই বলে দিয়েছি। আর আপনার এই যে ডকুমেন্টসটা ফিল আপ করতে গেলে যেগুলো লাগছে, আপনি এখানে কতদিন থেকে বাস করছেন সেটা উল্লেখ করতে হবে। আপনি এই গ্রামের, এই অঞ্চলের, এই দেশের কতদিনকার বাসিন্দা সেটার একটা বলতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার পার্ট নাম্বারটা সঙ্গে রাখতে হবে। আপনার ডিলিটেড লিস্টে যে সিরিয়াল নাম্বারটা আছে, আপনার ক্রমিক নম্বরটা, ওই ক্রমিক নম্বরটা আপনাকে বলতে হবে, লাগবে আপনার। আর লাগছে, আপনার বেস্ট হবে যদি আপনার নোটিশ রেফারেন্স নম্বর থাকে, যে এই নোটিশের রেফারেন্সে আমি এই পিটিশনটা অ্যাপিল করলাম, সেটা খুব ভালো হয়। আর একটা আমরা এটা প্রোঅ্যাক্টিভলি অ্যাড করে দেব যে আমার বাবার নাম বা আমার দাদুর নাম অলরেডি লিস্টে আছে কিন্তু আমারটা ডিলিট হয়েছে, এটা অ্যাডিশনালি আমরা অ্যাড করে দেব। এইগুলো লাগছে। এবারে অ্যানেক্সার ওয়াইজ যেগুলো বলেছিলাম সেগুলো আবার করে বলছি, যে ডকুমেন্টসগুলো আধার কার্ড লাগছে আমাদের, অ্যানেক্সার বিতে যেটা বলেছিলাম কোটার বেসে, ভোটার কার্ড লাগছে আমাদের রেশন কার্ড লাগছে, আমাদের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স লাগছে, আমাদের ব্যাংক পাসবুক বা ব্যাংক স্টেটমেন্ট, তারপরে লাগছে ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল বা পানির বিল লাগছে, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট। আর যদি আদার রেলিভেন্ট কোনো ডকুমেন্টস থাকে পুরানো, সেই ডকুমেন্টসগুলো দেওয়া যেতে পারে। এইগুলো লাগছে। এর গ্রাউন্ডে আমরা ট্রাইব্যুনালে অ্যাপিল করা হবে অফলাইনে। এবারে এই ডকুমেন্টসগুলো আপনাদের একসঙ্গে রাখার জন্য আবেদন করা হচ্ছে। আর এর সঙ্গে আরেকটা কথা বলছি, হয়তো অনেকেই 6 নম্বর ফর্ম ফিল আপ করছে। 6 নম্বর ফর্মটা কিন্তু যারা নতুন ভোটার ওদের জন্যই অ্যাপ্লিকেবল। এখন হয়তো অনেকজনই 6 নম্বর ফর্ম ফিল আপ করবে, তাদেরকে নামও এসে যাবে, কিন্তু 6 নম্বর ফর্মে যে নামটা আসবে বা এপিক নাম্বারটা আসবে ওটা কিন্তু ডিফারেন্ট এপিক নাম্বার হবে। সেটা পরবর্তীতে আরও বড় সমস্যা হবে। যখন পরবর্তীতে 10-15 বছর পরে এসআইআর হবে, তখন দেখাবে যে আমার এই তো 2026 আমার নাম ছিল না এসআইআর লিস্টে, এবং তার আগে যে এপিক নাম্বার ছিল আর এখন আমি 6 নম্বর ফর্ম ফিল আপ করে যে এপিক নাম্বারটা পেয়েছি সেটা ভিন্ন। তাহলে আমরা এক ব্যক্তি নয়, এটা পরবর্তীতে আরও সমস্যার সৃষ্টি হবে। তাই আমার আর জিএর তরফ থেকে এটা আমাদের একটা আবেদন যে আপনারা কেউ এখন 6 নম্বর ফর্ম ফিল আপ করবে না যাদের ডিলিট হয়েছে। জি আপনি যাক, মাশাআল্লাহ, আমরা খুব সুন্দরভাবে আমাদের সামনে বিষয়টা তুলে ধরলো। আমরা সবাই যাদের এই সমস্যার সম্মুখীন, আমরা সবাই আজ থেকেই কাজে লেগে পড়ি যাতে করে আমরা কেউ এই সমস্যায় না ভুগি। তো আপনারা কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। আপনারা ঠান্ডা মাথায়, মানে হটকারিতা না করে ধীরে সুস্থে যতটা পারবেন ডকুমেন্টস, যে ডকুমেন্টস আপনার পক্ষে জোগাড় করা সম্ভব, আপনার যা সম্বল আছে সেইগুলোকে নিয়ে আপনি ট্রাইব্যুনালে আসুন। আস্তে আস্তে আপনি পরবর্তীতে আপনার অন্যান্য নথিগুলোকে আপনি সংগ্রহ করে রাখার চেষ্টা করুন। যেদিনকে আপনার হিয়ারিং হবে সেদিনকে যেন সমস্ত ডকুমেন্টস আপনি আরও বেশি ডকুমেন্টস সাথে নিয়ে যেতে পারেন, যে আদার্স এ সমস্ত ছাড়াও আমার কাছে এই সমস্ত ডকুমেন্টস আছে। তো সবাই ভালো থাকবেন এবং দ্রুত একজন মানুষও যেন যাদের ডিলেট হয়েছে তারা ট্রাইব্যুনালে যেতে বাকি না থাকে। আমরা আমাদের সমস্ত রাজ্যের কর্মীদের উদ্দেশ্যে, সমস্ত মসজিদের ইমাম ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে এবং আদার সমস্ত মানবিক মুখ যারা সমাজের কাজ করে যারা, আমি তাদের উদ্দেশ্য বলছি, সবাই মিলিতভাবে প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা ফ্যামিলি বাড়িতে সবাইকে বুঝিয়ে অন্তত তারা যেন অন্তত ট্রাইব্যুনালে অন্তত ফাইলটা তারা করে। তারপরে ইনশাআল্লাহ পরবর্তীতে যা আপডেট আসবে আপনাদের সামনে আমরা ইনশাআল্লাহ দেব।